যখন বিপদ আসে তখন চারপাশ থেকেই আসে। কথায় আছে না? একবার বিপদ আসলে বিপদে শুধু আসতেই থাকে। আমার কেকের কাজগুলো কমপ্লিট করে রাখা হয়নি। আমার শরীর বেশি ভালো ছিল না। তাই ভাবলাম যে নেক্সট ডে তে কাজটা কমপ্লিট করে দিয়ে দিব। কিন্তু সকালে উঠে দেখি ইলেকট্রিসিটি নেই। আমার চকোলেট গানাশ নেই। ওভারঅল অনেক কিছু ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আর কেকের যেহেতু কাজ আমি কমপ্লিট করে রাখিনি তাই খুব প্যারা ছিল। ফন্ডেন্ট এর কাজ ছিল। আর গানাশ তৈরির কাজ ছিল। সো ১ম এই আমি গানাশটা রেডি করতে দিয়ে ডাবল বয়লারে বসিয়ে দিলাম। পাশাপাশি আ অন্যান্য যে কাজগুলো ছিল কেকের সেগুলো কমপ্লিট করছিলাম। চুলাতে কেক বেকিং চলছিল। মানে ওভারঅল সবকিছু একটা মেসি ডে গেছে সেদিন। দিনটি ছিল শুক্রবার। আর এই দিনে উঠেই আমার ২ টো কেকের কাজ ছিল। ২ টো কেকের মধ্যে একটি ছিল ফন্ডেন্ট কাজ। যেহেতু ইলেকট্রিসিটি ছিল না আর ওইদিন আমি মানে ফন্ডেন্ট এর কাজও ছিল। তাই আমি কেকগুলো বেকিং এ এবং ডাবল বয়লারে বসিয়ে দিয়ে ফন্ডেন্ট এর কাজগুলো রেডি করে নিয়েছিলাম। আর পাশাপাশি আ মানে কেকগুলো বেকিং কমপ্লিট হওয়ার পরে আমি কিন্তু এই আ কেকের লেয়ারিং গুলো কমপ্লিট করে নিচ্ছিলাম। আমি সাধারণত মানে একেবারে মানে যে কাজটাই করি একবারে বেশি পরিমাণে করে রাখি। তাই একেবারে মানে ১ থেকে ১.৫ কেজি পরিমাণের চকোলেটের আমি গানাশ তৈরি করতে দিয়েছিলাম। এখানে যে কেকের কাজগুলো ছিল সেই ডিজাইন অনুযায়ী আমি ক্রিম মিক্স করে নিচ্ছিলাম। আর খুব প্যারা যাচ্ছিল কারণ যেহেতু সময় ছিল না। নামাজের টাইমটুকুর জন্য মানে যে ইলেকট্রিসিটি দেওয়া হয়েছিল সেই সময়ের মধ্যেই আমি এই ভিডিওগুলো কমপ্লিট করেছি আরকি। আর ইলেকট্রিসিটি না থাকলে আমাদের বেকারসদের যে কত বড় বিপদে পড়তে হয় সেটা আমরাই শুধু জানি। আর এই কারণেই দেখা যায় যে আমি ম্যাক্সিমাম না আমার সব কাজে আমি একদিন রাতে মানে একদিন আগে কমপ্লিট করে রাখি। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ইলেকট্রিসিটির প্রবলেম থাকে আমাদের এরিয়াতে। আ এখন ইলেকট্রিসিটি প্রবলেম তো মানে খুব কমন বিষয় হয়ে গেছে। তার মধ্যে শীত চলে যাচ্ছে, গরম শুরু হচ্ছে। সো প্রবলেম আরো বেশি বাড়বে। আর এই কারণে দেখা যায় যে আমাদের কাজগুলো বেশিরভাগ রাতেই করতে হয়। বিশেষ করে এই গরমের সময় আমাদের কাজগুলো রাতেই করতে হবে। কারণ ইলেকট্রিসিটি প্রবলেম থাকবে। দিনের বেলায় দেখা যাচ্ছে যে ইলেকট্রিসিটি প্রায় সময় থাকবেই না। সো কাজগুলো আমাদের আগেই কমপ্লিট করতে হবে। somehow আমার কোনো মানে আমার শারীরিক সমস্যার কারণে আমি কাজগুলো করতে পারিনি রাতে। তাই ভাবলাম যে যেহেতু ২ টো কেক আমি পরের দিন করে দিব। তাই ইলেকট্রিসিটি থাকবে না সেটা আমার জানা ছিল না। সো জানা না থাকার কারণে আজকে এই প্যারাটা পড়তে হলো আরকি। আর কাজ করতেই 2nd কেকটার জন্য যিনি অর্ডার করেছিলেন তিনি ফোন দিয়ে বললেন যে তার যার জন্য কেকটা নিচ্ছিলেন তিনি না থাকবেন না রংপুরে। তাই ১ দিন পরে আমাকে কেকটা দেওয়ার কথা বললেন। সো তখন ওই কাজটা আমি অর্ধেক করে রেখে দিয়েছিলাম। আর এখানে আমার গানাশগুলো রেডি হয়ে গেছিল। আমি এটাকেও মেপে রেখে দিচ্ছিলাম স্টোরিং এর জন্য। আর রেগুলার ইউজ এর জন্য কিছুটা নিয়ে নিলাম। এই চকোলেট কানগুলো রেডি করে নিচ্ছিলাম। আর আমার ডল কেকটাও রেডি হয়ে গিয়েছিল। ওটাকেও পরিমাপ করে নিয়েছি। আর এই যে আমার কেকটা রেডি। আর আ 2nd কেকটা আমি ১ দিন পরে দিব। তাই অর্ধেক কাজ কমপ্লিট করে রেখে দিয়েছিলাম। ফনেল গুলো রেখে দিয়েছিলাম। ওটা আমি পরবর্তীতে ডেলিভার করে দিব। তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।